বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে মানব পাচার ও জোরপূর্বক যৌন বাণিজ্য বৃদ্ধির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষক ও মানবাধিকার কর্মীরা। মেক্সিকোর শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক মিলেনিওর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ও ফুটবল প্রেমীর আগমনকে কেন্দ্র করে অপরাধী চক্রগুলো অবৈধ আয়ের নতুন সুযোগ খুঁজছে। বিশেষ করে মানব পাচার ও যৌন শোষণ ভিত্তিক অপরাধ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপের 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর 3টি শহরে, মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্তেরেইয়ে। অপরাধ বিষয়ক গবেষকদের মতে এসব শহরের যৌন বাণিজ্য সংশ্লিষ্ট অনেক রুট ও নেটওয়ার্ক বর্তমানে বিভিন্ন কার্টেল ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গুয়াদালাহারায় প্রভাবশালী হালিস্কো নিউ জেনারেশন কার্টেল সক্রিয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে মন্তেরেইয়ে নর্থ ইস্ট কার্টেল ও সিনালোয়া কার্টেলের প্রভাব রয়েছে বলে দাবি করা হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততায় মানব পাচার ও যৌন শোষণের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়। মেক্সিকোর আরেক সংবাদ মাধ্যম এনিমেল পলিটিকো জানিয়েছে, দেশটির বেশিরভাগ বড় অপরাধী চক্র বর্তমানে জোরপূর্বক যৌন বাণিজ্য থেকে মুনাফা অর্জন করছে। বিশেষজ্ঞদের মতে মাদক ব্যবসার পাশাপাশি মানব পাচার এখন কার্টেলগুলোর অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী জোরপূর্বক যৌন শোষণ ও মানব পাচার ভিত্তিক বৈশ্বিক অবৈধ অর্থনীতির মূল্য বছরে প্রায় 99 বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সময় মানব পাচার ও যৌন শোষণের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে বিশ্বকাপ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি, ভুক্তভোগীদের সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।